গাইস গাইস আমাদের কিন্তু কয়েকটা ম্যাচ লাগে গ্র্যান্ড মাস্টার ডান দিতে। अभी मजा आएगा ना भिड़ो। গাইস এবার আমি রিজন ডান দিব, তোমরা সবাই আমাকে রিজনে দেখতে পাবা। গাইস এবার কিন্তু আমি গ্র্যান্ড মাস্টার ডান দিব, তোমরা ভিডিওটা ফুল দেখবা, ভিডিওতে কিন্তু অনেক মজা হবে এবং তোমাদের আমি অ্যাড করব। গাইস আমি অসুস্থ থাকার কারণে 1 তারিখ থেকে আমি গেম খেলতে পারি না, তার জন্য আজকে থেকে গেম খেলতেছি। আমার বন্ধু ম্যাচে একটা আমাকে চ্যালেঞ্জ দেয়, সেটা আমি পূরণ করতে পারিনি কি সেটা দেখতে থাকো। ভাই আমাদের আর একটা ম্যাচ লাগে বা দুইটা ম্যাচ লাগে, তাহলে গ্র্যান্ড মাস্টার ডান দিয়ে দিব। হ্যাঁ আমার আর কয়েকটা ম্যাচ লাগে, তারপরে গ্র্যান্ড মাস্টার ডান দিয়ে দিব। আমি ম্যাচে যত কিল করতে পারি, এই স্কোরের কেউই পারে না এত কিল করতে। আর জোন পুশার শুনো, তুমি কিন্তু ভালো করে জোন পুশ দিও। হ্যাঁ আনাস ভাই, পিকাচু ভাই, আমি এমন জুন পুশ দিমু তোমরা তো কল্পনাই করতে পারবা না। আচ্ছা দাও, স্টার্ট দাও। আনাস ভাই তুমি একটা বট, তোমার কাছে গোল্ডেন হিপপ আছে কিন্তু তুমি তো খেলতেই পারো না। এ মিয়া তোমাকে কে বলছে আমি খেলতে পারি না? আমি অনেক ভালো খেলি, বুঝতে পারছো? ঠিক আছে আনাস ভাই, দেখা যাক, তোমাকে আমি একটা চ্যালেঞ্জ দেই। আরে ভাই তুমি কারে চ্যালেঞ্জ দাও? আচ্ছা ঠিক আছে, কি চ্যালেঞ্জ দিবা বলো। আনাস ভাই তোমার জন্য একটা চ্যালেঞ্জ আছে, তুমি যদি 15 কিলের উপরে করতে পারো তাহলে তোমাকে আমি 5000 ডায়মন্ড অফ করে দিব। अभी मजा आएगा ना भिड़ो। আচ্ছা ঠিক আছে, তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আর গাইস তোমরা আমার সাথে কেমনে বা জানতে হলে ভিডিওটা ফুল দেখবা, ভিডিওতে আমি বলে দিব। আর আমার ঠান্ডা লাগছে, গলাটা ভেঙে গেছে, এটা একটু ইগনোর করে কষ্ট করে। তো গাইস শুনো, তো আমার সাথে কেমনে এবার শুনো। এই ভিডিওতে আমি কয়টা কিল করি এবং কয়টা হেডশটে কয়টা বডি শটে কিল করি এগুলো সব কমেন্ট করবা। এরপরে তোমার ইউআইডিটা একসাথে লিখে দিবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক করে দিবা। তারপরে আমি তোমাদের অনেককে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিব। আর যারা এখন অ্যাড হতে পারবা না তারা মন খারাপ করো না, পরবর্তীতে ইনশাল্লাহ আমি অ্যাড করে নিব। তো আমি কিন্তু এখানে একটা মেরে দিছি, এরপর থেকে আমি আর বলবো না আমি কয়টা মারি। তো তোমরা সবাই গনে নিবা এবং কয়টা হেডশট কিল করে এবং কয়টা বডি শট কিল করে এগুলো তোমরা সবাই খেয়াল রাখবা। তো সামনে যাওয়ার সাথে সাথে কিন্তু আমি দুইটা এনিমি দেখতে পাই, এই দুইটাকে কিন্তু আমি মেরে দেই। একটা আগে থেকে নক হয়ে রয়েছিল। গাইস এনিমির কিলটা আমি সুন্দর করে মাইরা দিলাম, ব্যাটায় হয়তো অনেক কষ্ট পাইছে। আরে ভাবতেছে ওর কিলটা কেলে মারলাম, তো ওরও কিন্তু গাইস আমি মাইরা দিছি। তো দেখা যাক সামনে কি কোনো এনিমি পাই কিনা। তো এখানে তো আশপাশে কোনো এনিমি নাই। তো পিকেটা কিন্তু গাইস আমরা সবাই দখলে আনম একসাথে মিলে। তো আমার নেট একটু স্লো দিচ্ছে, তো দেখা যাক সামনে এনিমি। তো গাইস এটাকে কি আমি মারতে পারবো? গাইস এটাকে আমি মেরে দিছি। তো এখন কয়টা কিল করছি এটা আমি জানা নাই, আমার খেয়াল নাই। তো তুমি দেখতেই পাচ্ছ গাইস, তো এখানে কিনা আমি সামনে আগাইতেছি। তো এখানে একটা এনিমি, তো আমি আরে ভাই পিছন থেকে মেরে দিছি গাইস, কি করবো কো। তো এখানে জোন পোষার আছে, সমস্যা নাই, আমাদের রিভাব দেবে, জোন পোষার তো আছেই। তো এখানে কিন্তু জোন পোষার আমাদের রিভাব দিতে চলে গেল। তো গাইস এটাই হচ্ছে গ্র্যান্ড মাস্টার ওঠার আমার লাস্ট ম্যাচ। তো এই ম্যাচে কিন্তু আমার ভরপুর কিল করতে হবে, দেখা যাক। না পিকে নামবো না গাইস, আমার অনেক দূর পিক, এখান থেকে যাওয়াটা সম্ভব নয়। গাইস আমি কিন্তু বাড়তি অংশটা টাইনা টাইনা দিছি, কারণ এই ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবো তার জন্য। তো সামনে একটা নক করা এনিমি ছিল, আরে ভাই কিলটা মেরে দিয়েছে গাইস আমার। তো এটা কিন্তু আমার কিল ছিল। তো এনিমি হয়তো ওপরেই আছে। তো এখানে একটু লুট করি, দাঁড়াও গাইস আর্সেনালটা খুলে নেই, দেখি এখানে লুটঠুট পাই কিনা। তো লুটঠুট পাইলে কিন্তু পুরো পিকের এনিমি আমরা দখল করে নিব, আমরা কিন্তু পিকে যাব পরবর্তীতে। এখন দেখা যাক, পিকে আমরা সবসময় নামি গাইস, বুঝতে পারছো? পিকেটা এখন সবসময় নামতে নামতে অভ্যাস হয়ে গেছে। এখান থেকে মেরে ঠেরে কিন্তু আমরা ব্রিম শক্তিতে চলে যাব, দিক দিয়ে পিকে চলে যাব। তো দেখি সামনে এনিমি ঠেনিমি পাই কিনা। তো ওখানে কিন্তু ফায়ার দিতেছি, আরে ইয়াসিবি উপরে এনিমি আছে। তো সারে ভাই ওই আমার ফায়ার দেয় কোন হিসাবে? তো ও আমার গ্যাস মারে গাইছে, আমারে তো চেনে না ওর বাবাকেটা। তো ওরে কিন্তু আমি স্কার দিয়ে আর মাথা উড়াই দিছি গাইস। তো এনিমিটা কোথায়? তো এই যে এনিমিটা, তো এখানে কিন্তু ওরে মেরে দিলাম গাইস। সামনে কিন্তু আরেকটা এনিমি দেখতে পাইতাছো তোমরা। ভাই রে ভাই কতগুলো এনিমি এদিকে, এনিমি আরে এই যে এদিকে আরেকটা এনিমি। তো গাইস দুইটা কিন্তু আমরা ফাইনালি মেরে ফেলছি। হ্যাঁ ভাই সুই মারতাছিল, সুই মারার টাইমটা দিলাম না রে। ও সুই মারা ভাবছে ও পলাইবো আমার সামনে থেকে, এত সহজ না গাইস, আমার সামনে থেকে ভাগা এত সহজ না। তো গাইস আমি কিন্তু কথা মতো বিমা শক্তি চলে আইছি। তো জোনপুর শহরে কিন্তু মেডিঠিটি দিয়ে দিলাম টোকেন মোকেন। গাইস সামনে একটা এনিমি ছিল, ও যে আরেকটা এনিমি আছে গাইস। এখানে কিন্তু মোটামুটি আমি ভালো কিল করতেছি স্কার দিয়ে গাইস, ইদানিং কেন জানি স্কার দিয়ে আমি সেই খেলতেছি গাইস। তো গাইস সামনে এনিমি ওরা গুলো মাইরা রিভাব মাইরা টাইম পাইতেছে না গাইস, সব মাইরা দিছে ওদিকে। দেখি সামনে কি আরো এনিমি থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, গিয়ে দেখি।
তো সামনে কিন্তু একটা ল্যাম্বরগিনি আছে। তো এখানে আমি গাড়ি চালাই না, আগে গাড়ি চালাইতাম অনেক। সামনে আরেকটা এনিমি আছে, ওটাকে আমি মারার চেষ্টা করতেছি গাইস। তো দেখা যাক গাইস, এখানে কিন্তু আমি মেরে দিলাম, এটাকে কি বলে মানে গ্রেনেড জাতীয়। তো গাইস ওরে কিন্তু আমি ফাইনালি মেরে ফেললাম গাইস, ওর টিমমেট আছে ওদিকে গাইস। তো গাইস আজকে কি আমি চ্যালেঞ্জটা পুরো করতে পারবো 15 কিলের? আমার তো মনে হয় হয়ে যাবে 15 কিল। তো সে গাইস আমি কিন্তু সামনে ফায়ার করতেছি। আরে ভাই তুমি আমার কিল চুরি করলা কে ভাই, বুঝলাম না কিছু গাইস। কিন্তু সামনে গেলে কিন্তু আমি কিল পাইতে পারি, ঠিক নাই। তো গাইস সামনে না আমার টিমমেট ভাই আমার সব কিল চুরি করে লাইলো ভাই। আরে সমস্যা নাই, টিমমেটই তো চুরি করছে, আর তো অন্য কেউ চুরি করে নাই। তো গাইস দেখি সামনে কি কোনো এনিমি আছে কিনা। তো আমরা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে চলে যাব এবং দেখতে থাকবো এনিমি পাই কিনা। আস্তে আস্তে আমরা পিকের দিকে চলে যাব, দেখা যাক এনিমি পাই কিনা আমরা। আর গাইস আরেকটা কথা, এটা হচ্ছে আমার নতুন চ্যানেল, আর আমার আগের চ্যানেল কিন্তু গাইস কোনো কারণে আমি সেল দিয়ে দিছি। গাইস আমি কিন্তু 15 কিল করে ফেলবো, আমার আর কিছু কিল লাগে। তো গাইস চান্দু কি পলায় পারবো এখান থেকে? আমি তো ওরে মারছি গাইস, বেড়াই কইতাছে আর কাছ থেকে নামলাম কেবল আমার মায়েরা দিল। আহারে বেড়ার কষ্টটার কে দেখবো। তো সামনে হয়তো একটা এনিমি, হ্যাঁ গাইস সামনে এনিমি ছিল। আরে ভাই গাড়ি দিয়ে উড়াই দিল আমারে। তো গাইস আমি কিন্তু কিল পেয়ে গেছি এটা। তো গাইস এখানে একটা এনিমি ছিল, এটাকেও কিন্তু আমি মেরে ফেললাম। তো গাইস এখানে কিন্তু নিচে দেখি কোনো এনিমি পাই কিনা। আর এনিমি না এখানে গাইস, এই যে একটা এখানে এনিমি ছিল, এটারও মেরে ফেললাম। তো গাইস আমার কিন্তু 15 কিল টার্গেট কমপ্লিট হয়ে গেছে। এরপর থেকে আমি কয়টা কিল করি, হেডশট মারছি সব মিলায় তোমরা কমেন্টে লিখে ইউআইডি দিবা। তো যারা যারা এই কমপ্লিট করতে পারবা এই চ্যালেঞ্জটা, তাদের কিন্তু আমি সবাইকে অ্যাড পাঠিয়ে দিব গাইস। আর গাইস যারা এখন অ্যাড হইতে পারবা না, ইনশাল্লাহ পরবর্তীতে তো অ্যাড হইবাই। আর যারা আমাকে ভালোবাসো সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা এবং ভিডিওটাতে লাইক করে দিও। তো গাইস সামনে কিন্তু এনিমি ছিল, আমি কিন্তু এখানে আরেকটা হেডশটে মেরে ফেললাম। তো গাইস আমরা কি ভুইয়া আনতে পারবো ম্যাচটা? অবশ্যই ভুইয়া আনতে পারবো ইনশাল্লাহ। তো নিচে একটা এনিমি আছে গাইস, তো আমি ওরে মেরে দেব। কিও চান্দু তুমি আমার থেকে পলাবা কোথায়? দাঁড়াও তোমাকে আমি দেখতেছি। তো গাইস এখানে কিন্তু আমি ওকে মেরে দিয়েছি। তো এখানে আরেকটা এনিমি আছে ভাই, পুষ্পারাজকেও ঝোঁকাই দিয়া গাইস, ওকে মেরে দিয়েছি। पुष्पराज झुकेगा नहीं उसको झुका दिया, ठीक है। তো এখানে আরেকটা ছিল, ওরেও মেরে ফেলছি। গাইস আমরা কিন্তু টপ 10 এর অতি শীঘ্রই আছি, টপ 10 হয়ে যাবে। তো গাইস এখানে কিন্তু আমার জোন পোষার সুপার মেডি নিতে আসছিল। তো এখান থেকে কিন্তু ও সুপার মেডি নিয়ে গেল। কিও ভাই তোমার চ্যালেঞ্জ তো পুরো করে ফেললাম, এখন কি আমাকে ডায়মন্ড দিবা না নাকি? ভাই তুমি তো দেখি চ্যালেঞ্জটা জিতে গেছো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ডায়মন্ড টপ আপ করে দিতেছি। আরে ভাই তোমার ডায়মন্ড দিতে হইব না, যাও। আর গাইস তোমরা তো জানো গাইস, তোমরা 200-300 জনের বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট লওয়া যায় না। তো ই ব্যাচ নিলে 300 জন অ্যাড করা যায়, বা এমনি স্বাভাবিকভাবে 200 জন অ্যাড করা যায়। তাই গাইস সবাইকে তো আমি অ্যাড করতে পারি না, যদি গেরিনা এই সিস্টেম করতো লাখ লাখ মানুষ অ্যাড করা যাবে। তো গাইস আমি কিন্তু শুধু আমার সাবস্ক্রাইবারদেরই অ্যাড করতাম। তাই গাইস কেউ মন খারাপ করো না, এবং ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যেন আমার ভিডিও সবসময় দেখতে পারো এবং আমার সাথে থাকতে পারো। তো গাইস লাস্ট প্লেয়ারটাকে কিন্তু মেরে দিয়েছে এবং ম্যাচটা ভুইয়া এনে ফেলেছি। আর গাইস সেটাই কিন্তু আমার লাস্ট ম্যাচ ছিল গ্র্যান্ড মাস্টার ডান দেওয়ার। গাইস আমি ফাইনালি গ্র্যান্ড মাস্টার ডান দিয়ে দিয়েছি। তো গাইস আমার প্রোফাইলটা দেখতেই পাচ্ছ। তো এখানে কিন্তু আমি 392 নাম্বারে আছি গাইস। এখনো কিন্তু টপ 100 ভিতরে আমি ঢুকতে পারি না, আমার 500 ভিতরে রাখছে। তো গাইস আমি কিন্তু কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ টপে 100 ভিতরে ঢোকার চেষ্টা করব। আর এটা হচ্ছে পিকাজো, সে হচ্ছে আমার স্কটম্যান। আর এটা হচ্ছে গাইস আমার প্রোফাইল, দেখতেই পাচ্ছ গ্র্যান্ড মাস্টার সহ সেই লাগতেছে আমার প্রোফাইলটা। তোমরা সবাই আইসা লাইক করে দিতে পারো এবং অ্যাড পাঠাই দিতে পারো যদি আমি অ্যাড নিয়ে নেই। আর না হলে আমি কিন্তু কমেন্ট থেকে আমি অনেককে অ্যাড পাঠাই দিব। তোমাদের তো আগেই বলছিলাম 200 জনের বেশি অ্যাড করা যায় না গাইস, তাই সবাই মন খারাপ করো না গাইস। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। তো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে চলে আসবো, সবাই রেডি থেকো।